রংপুর মেডিকেলে শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় জীবন মৃত্যুর সন্দিক্ষণে ফাতেমা নামে এক রোগী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের 12 নম্বর ওয়ার্ডে ফাতেমা নামে এক রোগীর শরীরে দেওয়া হয়েছে অন্য গ্রুপের রক্ত। ফলে ওই রোগীর শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন। ভোগী রোগীর পুত্র আব্দুল আল মারুফ বলেন, ব্লাড গ্রুপ টেস্ট করে পাই এ পজিটিভ। তো আমাদেরকে বলা হয় এ পজিটিভ রক্ত ম্যানেজ করে রাখতে। দেন আম্মুর অপারেশন হয় 12টা থেকে 3টা পর্যন্ত, অ্যান্ড অপারেশন সাকসেসফুল হয়। তারপর আম্মুকে নিয়ে আসা হয়, তখন ব্লাড লাগবে বলা হয়। তখন আমরা ব্লাডটা ক্রস ম্যাচিং এর জন্য আবার ব্লাড ব্যাংকে পাঠাই দিই। তখন ক্রস ম্যাচিং করে আমাদেরকে কাগজ দেওয়া হয় যে সবকিছু ঠিক আছে। এটা হচ্ছে 22 তারিখের কাগজ, এখানে ব্লাড গ্রুপ এ পজিটিভ অ্যান্ড ক্রস ম্যাচিং ঠিক আছে। দেন আমরা আম্মুকে এক ব্যাগ রক্ত দেই এ পজিটিভ। অপারেশনের 3-4 ঘন্টা পর 6টার দিকে আম্মুর বিভিন্ন রিয়াকশন শুরু হয়। আম্মুর ক্যাথেটার দিয়ে প্রায় এক ব্যাগ প্লাস রক্ত আসে। তখন আমরা যারা ওখানে ছিল ইন্টার্ন তাদেরকে বলি, তারা আবার দেখে কিছু বুঝতে না পারে যারা অপারেশন করছে হাসিনা ম্যাম, ওনাদেরকে ডাকা হয়, ওনারা বসে দেখে। তো ওনারা দেখে কিছু বুঝতেছিল না, যে কারণে ওনারা বলতেছিল এমার্জেন্সি ওটি আবার ওটি করা হবে, রিওপেন করে দেখা হবে। তখন রিওপেন করার জন্য আর কি, তখন আম্মুর ব্লাড আবার পাঠানো হয়, ব্লাড স্যাম্পল আবার পাঠানো হয় টেস্টের জন্য। তখন আমাদেরকে বলা হয় পজিটিভ ব্লাড ম্যানেজ করে রাখতে। ক্রস ম্যাচিং এর জন্য ব্লাড ব্যাংকে আম্মুর স্যাম্পল পাঠানো হয়। তখন টেস্ট করে আম্মুর ব্লাড গ্রুপ আসে ও পজিটিভ। যখন আম্মুর ব্লাড গ্রুপ টেস্ট করে ও পজিটিভ আসলো, তখন আমরা শিওর হওয়ার জন্য ডক্টরসে রংপুর কমিউনিটিতে ওখানে আবার ব্লাড স্যাম্পল পাঠাই দিই টেস্ট করার জন্য, ওখানেও আসে ও পজিটিভ। তখন আমরা সবাই বুঝতে পারি যে আম্মুকে অ্যাকচুয়ালি ভুল রক্ত দেওয়া হয়েছে। তারপর আম্মুকে এমার্জেন্সি আইসিইউতে নেওয়া হয়। 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আম্মু আইসিইউতে ছিল। আইসিইউতে নেওয়ার পর আমরা তখন কিছু করে নাই, কারণ আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের সেরকম কোনো ব্যাকআপ নাই, টাকা পয়সা তেমন নাই যে আমরা সাথে সাথে কেস করে অন্য জায়গায় আম্মুকে নিয়ে যাব। তো আমরা যেহেতু ভাবছি যে ভুল ওরা করছে, ওরা হয়তো আম্মুকে সুস্থ করার জন্য যা করা লাগে করবে, তো আমরা ডিসাইড করি আম্মুকে ওখানেই রাখবো। ওখানে ডক্টর মিন্টু স্যার ওখানে আন্ডারে ছিল আইসিইউতে, চিকিৎসা চলছে, অনেক ওষুধ, অনেক খরচাপাতি, আমাদের প্রায় 1 লাখ প্লাস টাকা চলে গেছে আইসিইউ থাকতে 6-7 দিন। 6 দিন পর এসে আমাদেরকে বলা হয় যে আম্মুর চিকিৎসা রংপুরে হবে না, ঢাকায় নিতে হবে। ঢাকায় নেওয়ার আগে রংপুর মেডিকেলের একটা অংশ বা যাদের বলা হয় যারা পরিচালনা করে তাদের একটা অংশ আমাদেরকে ডাকে মিউচুয়াল করার জন্য, যে তারা এই ভুলটা করছে। আমাদের ঢাকায় নিয়ে আসার পর 7 দিন যে খরচটা হবে হসপিটালে, সেই দায়ভারটা তারা নিতে চায়। সেজন্য তারা আমাদের 1 লাখ টাকা প্লাস 1 লাখ টাকা দিতে চায়, যে 1 লাখ টাকা দিয়ে আমরা 7 দিন ঢাকায় চিকিৎসা করাই। কিন্তু আমাদের কথা হচ্ছে 7 দিনে যদি চিকিৎসা করে আম্মুর ঠিক না হয়, তারপর আমরা কি করব? তো আমাদের দাবি ছিল যে আম্মুর সুস্থতার জন্য যত ট্রিটমেন্ট লাগে বা যত দিন লাগে, যত টাকা লাগে, সেই দায়ভারটা ওরা নেবে। শুরু থেকে শেষ পর্যন্ত আম্মুর ট্রিটমেন্টের পেছনে যত টাকা খরচ হয়েছে, এই দায়ভারটা ওদেরকে নিতে হবে। খরচ হয়েছে প্লাস এখন যেটা হবে, পুরো দায়ভারটা আপনাদেরকে নিতে হবে। কিন্তু তারা এগ্রি করে না, আমরা তাদের কথায় আমরাও এগ্রি করি না। তারপর আমরা ওখান থেকে চলে আসার আগে পরিচালকের কাছে একটা আবেদনপত্র দিয়ে আসি যে এই ভুলের জন্য, এই ভুল যারা করছে তাদের শাস্তি দাবি করি। তার আগে আমরা দাবি করি যে আমাদের এখন বর্তমানে আম্মুকে সুস্থ করা প্রয়োজন। আম্মুর জন্য ট্রিটমেন্টে যত টাকা লাগে যেন তারা দেয়। আমরা আবেদনপত্রটা দিয়ে চলে আসছি। এখন হচ্ছে আমরা আছি ঢাকার সিকেডি হসপিটালে, ইউরোলজি হসপিটাল এটা। ওখানে আইসিইউতে যে 6-7 দিন ছিল, 6-7 দিনে আম্মুর কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, উল্টা আরো কিডনির ক্রিয়েটিনিন বাড়তেই ছিল। প্রথমে ছিল অপারেশনের আগে আম্মুর ক্রিয়েটিনিন ছিল 1.12, তারপর ওখানে ব্লাড দেওয়ার পর তারপর থেকে কিডনির ক্রিয়েটিনিনটা বাড়া শুরু হয়। প্রথমে ছিল 3.84, তারপর ছিল 5.84, তারপর ছিল 9.2, অ্যান্ড আজকে টেস্ট করা হয়। আজকে টেস্টে আম্মুর ক্রিয়েটিনিন আসছে 12.6, আম্মুর ক্রিয়েটিনিন আসছে 12.6। তো কিডনির ক্রিয়েটিনিন দিন দিন বাড়তেই আছে। এভাবে চলতে থাকলে স্যার বলছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। 12.6 হিসাব করে দেখছি আমি। এভাবে বাড়তে থাকলে হয়তো স্যার আমাদের বলছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, এন্ড তখন অনেক টাকার বিষয়। তো তখন আমরা কি করব? এইটা আমরা তাদেরকে বলছিলাম যে তখন আমরা কি করব। তারপর আম্মুর ইনফেকশন বাড়তেই আছে,
ব্লিডিং এর কারণে আমরা যে দাবিটা তুলছিলাম এই দাবিটা যেন মানা হয়, যারা ভুলটা করছে তাদের যেন শাস্তি হয়। আর আপনারা আমাকে এই বিষয়ে হেল্প করতে পারেন। আমি বলতেছি যারা বাসায় বসে আছেন বা বাসায় বসে ভিডিওটা দেখতেছেন ভাবতেছেন হয়তো কিছু করতে পারবেন না, কিন্তু তারাও কি করা যায়। আর আমার আম্মুর কন্ডিশন আমি এখন দেখাবো। আমার আম্মুর কন্ডিশন আমাকে আম্মুর হাত ফুলে, হাত পা ফুলে গেছে কিডনির প্রবলেমের কারণে, এন্ড এখন আর ভেইন পাওয়া যাচ্ছে না, হাত কালো হয়ে গেছে। এই যে দেখেন, কোথাও কেনুনা না পাওয়ার কোথাও ভেইন না পাওয়ার কারণে এখন কেনুনা আম্মুর পায়ে করছে। দেখাবো না মা, দেখাবো না। পরে যে ব্লাড টেস্ট করে ও পজিটিভটা পাওয়া গেছে, ও পজিটিভ আসছে, ওটা মেডিকেলেই আসছে প্রথমে। এই যে সেটা হচ্ছে মেডিকেলের কাগজ, এইটা হচ্ছে ও পজিটিভ ওই দিন রাতে, মাঝরাতে 12টার পর, যে কারণে এরা 23 তারিখ দিয়েছে। আমার কাছে আমার আম্মু আগে, আমার আম্মুর কন্ডিশন আগে। আমার আম্মু যদি সুস্থ হয়, কেউ যদি আমার পাশে নাও থাকে, আমি একাই দাঁড়াবো, একাই উঠে দাঁড়াবো, যেন এরকম কারোর সাথে আর না হয়। অ্যান্ড আমার আম্মু জীবন মরণের সাথে লড়াই করতেছে ওদের একটা শুধুমাত্র ভুলের কারণে, ওদের ছোট্ট একটা ভুলের কারণে আমার আম্মু। যাই হোক, আমি চাই যে সবাই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আমাকে হেল্প করবেন যেন সবাই দেখে। আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আম্মু সুস্থ হয়।